জাঙ্কুক রাগ দেখিয়ে বের হয়ে গেছে 1 ঘন্টারও বেশি। তে এখনো নিশ্চুপেই জাঙ্কুকের চলে যাওয়া পথের দিকে তাকানো, মনে কেমন জানি এক অনুতপ্ত বোধ কাজ করছে তের চোখ বারবার আটকে যাচ্ছে সেই মেঝেতে পড়ে থাকা টুকরো টুকরো হয়ে যাওয়া তেকুকে সেই রোমান্টিক ছবিটির দিকে। ছবিটা যে অতি যত্ন করে তোলা হয়েছিল তা তো তে প্রথম দেখাতেই বুঝে গিয়েছিল। তে নিজের মলিন হয়ে যাওয়া চোখে একবার ছবিটির টুকরো টুকরো হয়ে যাওয়ার দিকে তাকাচ্ছে, তো আরেকবার দরজার দিকে। তের এই চঞ্চল চোখ দুটো যে জাঙ্কুকে খুঁজে বেড়াচ্ছে, তবে তের মন তার এই কথাটি মানতে নারাজ। আমি কেন বারবার দরজার দিকে তাকাচ্ছি? আমার জন্য কেউ আসবে না, কেউ তো আমাকে ভালোবাসে না। অবশ্য যে ভালোবাসে তাকে তো ভালোবাসতে দিচ্ছি না। আমি এমনটা করতে চাই রে, আমি কেন নিজের উপর কন্ট্রোল করতে পারতেছি না? আমি বেশি করে ফেললাম ওই লোকটার সাথে। এই লোকটার কথা মনে করতে মাথা ব্যথা করে আমার। বেশ কিছুক্ষণ নিজের বিবেকের সাথে মনে মনে তর্ক করার পর তে কি একটা ভেবে বেডরুম থেকে বের হলো। বেডরুম থেকে বের হতে ড্রয়িং রুমের সেই স্বচ্ছ কাচের দিকে তাকাতেই তে বুঝতে পারলো রীতিমতো এখন বাহিরে তুমুল ঝড় শুরু হয়ে গিয়েছে। বাহিরে থাকা গাছের পাতাগুলো এমন ভাবে নড়ছে যেন বাহিরে কাল বৈশাখী ঝড় চলমান। তে এদিক ওদিক তাকিয়ে জাঙ্কুকে খুঁজে বেড়াচ্ছে, তবে জাঙ্কুকের তো কোনো চিহ্ন পর্যন্ত নেই। চঞ্চল চোখ দুটো বেশ কিছুক্ষণ খুঁজলো জাঙ্কুকে, তবে তাকে পেল না। সবশেষে নিরুপায় হয়ে তে জোরে জোরে বলতে লাগলো, এই যে শুনছেন, কোথায় আছেন আপনি? কথাগুলো বেশ জোরে বলতে, তবে জাঙ্কুককে কোথাও খুঁজে পেল না। জাঙ্কুকের শব্দ পর্যন্ত নেই। অবশেষে কি একটা ভেবে চোখ দুটো আটকে গেল ড্রয়িং রুমে সে বিয়ের ছবিটার দিকে। ছবিটির প্রতিটা ভাজে ভাজে তাদের ভঙ্গিমাতে প্রকাশ পায় তাদের ভালোবাসা কতটা গভীর। খুব যন্ত্রণা হইতেছে আমার খোদা, আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। ওই লোকটা যখন আমার সামনে আসে আমার অনেক বেশি রাগ হয়, আর যখন এই লোকটাকে আমি দাঁড়িয়ে দিই অপমান করে তখন অনেক বেশি অনুতপ্ত বোধ কাজ করে। এই অনুভূতি করে যে বেশ কষ্ট দিচ্ছে আমার, আমি কি করবো? ড্রয়িং রুমের স্বচ্ছ কাজগুলো তেরে কান্নার সাক্ষী হয়ে রইল, তবে সে কান্নার আওয়াজ জাঙ্কুক পর্যন্ত গেল না। যাবে বা কিভাবে? জাঙ্কুক তো নিজের মনকে শান্ত করতে তখন বাড়ির ছাদে ব্যস্ত ছিল। তের করা আচরণগুলো যে বেশ কষ্ট দিচ্ছে জাঙ্কুকে। জাঙ্কুকের চোখ বেয়ে পড়া প্রতিটা চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে একাকার। আমি করবো খোদা, ওকে যে ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখতে পারতেছি না। এখন কি ওকে আঁকড়ে ধরে রাখতে আমি কঠোর হয়ে যাবো? কথাটা বলার পর জাঙ্কুক আবারও চুপ হয়ে গেল। কি একটা ভেবে চলেছে সে, মাথায় কিছু একটা ঘুরপাক খাচ্ছিল। অতঃপর কয়েক ঘন্টা ছাদের উপর পার করার পর জাঙ্কুক পুনরায় বাসায় ফেরত আসলো। ড্রয়িং রুমে প্রবেশ করতে সবার আগেই তার নিদ্রান্বিত সেই চেহারাটি চোখে পড়লো। কতটাই না নিষ্পাপ লাগছে তার বউটাকে। তার ঠোঁট এবং নাক দুটোই ফোলা। বেশ কিছুক্ষণ কান্না করার পরে যে মেয়েটা ঘুমিয়েছে এটা বুঝতে জাঙ্কুকের আর বাকি রয় না। জাঙ্কুক বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তার বউয়ের মায়াবী চেহারাটার দিকে। তাকিয়ে বেশ কিছুক্ষণ কিছু একটা ভাবলো, অতঃপর থেকে 2 হাতে কোলে তুলে তার বেডরুমে দিয়ে আসলো। হারাতে পারবো না জান তোমায়, কোনোভাবেই হারাতে পারবো না। প্রয়োজনে যদি আমাকে অনেক বেশি নিষ্ঠুর হতে হয় তবে তাই হবে, কিন্তু তবুও তোমাকে হারাতে পারবো না। সকালে তার ঘুম ভাঙতেই সে নিজেকে বেডরুমের মধ্যে আবিষ্কার করে। তার শরীরের উপর অতি যত্ন একটা ব্ল্যাঙ্কেট জড়ানো। তার মনে পড়ে যায় সে তো ড্রয়িং রুমে ঘুমিয়েছিল, তাহলে এখানে আসলো কিভাবে? কথাটা চিন্তা করতেই মেঝের দিকে চোখ যেতেই তে দেখতে পায় রাতে তার করা ভাঙচুরি জিনিসপত্র একটাও নেই, অর্থাৎ কেউ হয়তো অতি যত্নে সেগুলোকে পরিষ্কার করেছে। জিনিসটা ভাবতেই তে নিজের পায়ের সাথে কোনো কিছু ধাক্কা লাগতে তে নিজের পায়ের দিকে তাকায়। দেখে জাঙ্কুকের ক্লান্ত চেহারাটি তার পায়ের নিচে, অর্থাৎ জাঙ্কুক তার পায়ের নিচে মাথা দিয়ে ঘুমিয়েছিল। এই লোকের আচরণ যত দেখছি ততই অবাক হচ্ছি। কাল রাতে এত অপমান করার পরও তিনি আমাকে নিয়ে ভাবছেন। তার পায়ের নড়াচড়ার কারণে জাঙ্কুক ঘুমন্ত অবস্থাতেই নিজের হাতে তার পাগুলোতে হাত বুলিয়ে দিতে থাকে, যা দেখে তার তৎক্ষণাৎ অনেকটাই অবাক হয়ে যায়। অবাক নাকি মুগ্ধতা তার নিজেও জানে না, তবে জিনিসটা দেখে তার চোখে কেমন জানি পানি ছলছল করতে লাগে। তার পায়ে নড়াচড়া খেয়ে জাঙ্কুক এবার চোখ খুলে তাকাতেই তার চোখের সাথে তার চোখে ধাক্কা লেগে যায়। তে তৎক্ষণাৎ নিজের চোখটাকে সরিয়ে ফেলে। আপনার কান্নার কারণ জানতে পারি? আপনার বেহায়াপনা আমাকে কান্না করাচ্ছে। বেশ বিরক্তিকর মানুষ আপনি। ও আচ্ছা,
তবে কান্নার কারণ কিন্তু এটা না, চোখটা তা বলে না। কথা অবশ্য ঠিকই ধরেছেন, এই কান্নার কারণ হচ্ছে আপনার বেহায়াপনা। কাল রাতে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও সারাটা রাত আমার সাথে কাটিয়েছেন, এর কারণ কি জানতে পারি? এর কারণ আবার তোমাকে মুখে খুলে বলতে হবে, কারণ একটাতেই শুরু একটাতেই শেষ, সেটা হচ্ছে ভালোবাসা। তোমার প্রতি নিষ্পাপ ভালোবাসা। ভালোবাসা না মিস্টার, বলেন যে বেহায়াপনা। আচ্ছা, ও আচ্ছা, আবার কি? আমার কথা কি আপনার কাছে বিটিভির সংবাদ মনে হয়? আমার কথা আপনি এক কান দিয়ে ঢোকান তো আরেক কান দিয়ে বের করেন। আবার কি ভাবতেছেন এভাবে বসে বসে? সত্যি বলতে ভাবতেছিলাম যে কোনোভাবে বাই এনি চান্স তোমার মাথার মধ্যে একটা ঠাস করে বাড়ি মারার মাধ্যমে যদি সবকিছু মনে করতে পারতাম, আসলে ব্যাপারটা খুবই ভালো হতো। বাড়ি মারবেন মানে? হ্যালো মিস্টার, মাকে ঠিক আছে তো? আমারটা তো ঠিকই আছে জান, বাট তোমারটা নাই। এই জন্যই তো এত বাইরে বাইরে বুদ্ধি করা লাগতেছে আমার। বাহ, এই আপনার ভালোবাসা না মোনা? আমাকে না ভালোবাসেন আপনি? আমাকে শুধুমাত্র নিজের করার জন্য আমার মাথায় আঘাত মারবেন আপনি? শুধু মাথায় আঘাত না জান, করতেছেন এসব। তোমাকে নিজের করে রাখতে যদি প্রয়োজনে তোমাকে শেষ করতে হয়, তবে আমি নিষ্ঠুর কাজটাও করতে পারবো। তবু তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না, আর না তো নিজে অন্য কারো হতে পারবো। ডায়লগ মারছেন, ভালো কথা। আমার সামনে থেকে সরে যায় ডায়লগ মারেন, এত কাছে আসবেন না। সরে যাবো জান, তবে কথাটা থ্রেট দিয়ে না, একটু যত্ন করে বলো। এক সেকেন্ডে সরে যাবো, আই প্রমিস। আশ্চর্য, তোর যত্ন কুষ্টি মারি আমি, ভালো করে সরবি। এই মেয়ে শোনো, সবসময় তুই টাকারি করবে না। তুই টাকারি শুনে এমনি মাথা ঠিক থাকে না, পরে কখন জানি আমার মোড অন হয়ে যায়, আর শাস্তি স্বরূপ তোমার পায়ের পাশাপাশি তোমার ভাজাটাকে ভেঙে দিই ঠিক নাই। আচ্ছা ভাবলি মানে আমার সাথে কি করে নিউ তোর? দেখ, উল্টাপাল্টা কিছু করবি একেবারে তোর নামে পুলিশ কেস করে দিব। অবশ্যই কইলো কইলো, আর পুলিশকে কি বললো? আমার স্বামী আমার সব কিছু লুটে নিছে। আমিও দেখতে চাই পুলিশ এত সেন্সিটিভ কেসটাকে কেমনে হ্যান্ডেল করে। তো কি মামলা করবা? মামলা করার সুযোগ করবা এখন? অসভ্য লোক, মাথা ঠিক আছে তো? কি করতেছিস রে তুই এখন? কারেন্টের মতো থাপ্পড় খাওয়ার সাথ থাকছে তোর? থাপ্পড় না জান, ট্রাস্ট মি, অন্য কিছু খাওয়ার সাথ থাকছে, বাট দুঃখের বিষয় তুমি দিবা না। কে বলছে দিব না? দিব না, তোরে আমার পাল্টা দিব। ও তাই নাকি? অবশ্য শেভিং করো নাই তো, তাই বাল দেওয়াটাই স্বাভাবিক। তুমি যদি চাও আমি কিন্তু নিজ হাতে তোমাকে হেল্প করতে পারি। দেখেন, বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু এখন কিন্তু অসহ্য লাগতেছে আমার। অসহ্য তো আমার লাগতেছে জান, বাস একটু সুন্দর করে বলো, সত্যি চলে যাবো। ঠিক জাঙ্কুকে চোখের দিকে তাকিয়ে সুন্দরভাবে কিছু একটা বলতেই যাবে, তবে তৎক্ষণাৎই তাদের বাড়ির দরজার ডোরবেল বেজে উঠলো। কোন কোন ফালতুর ওকে আমার সুখ সহ্য হয় না শুনি। মানে আমার বাড়িতে এসে মরারও আর টাইম পেল না। কথাটা বলে জাঙ্কুক দ্রুতই রুম থেকে বেরিয়ে যায়, অতঃপর দরজাটা খুলে দেয়। এই কি সকাল সকাল কার দর্শন পেলাম? ভুল করে এই পথে আসা হলো না তো আবার? সত্যি বলতে তোমার পথে আসার আমারই শখ আমারও নেই, তাই সাথে কথা বলতে আসছিলাম। ও এখন আর তোমার ফ্রেন্ড না, তাই নাম ধরে না, বরঞ্চ ভাবি বলে রাখলে বেশি খুশি হতাম। দেখো জাঙ্কুক, বিনা কারণে তোমার সাথে গেছানোর ইচ্ছা আমার নেই। ডেকে দাও, ওর সাথে কথা আছে আমার। এক্স বয়ফ্রেন্ড হিসেবে চুলকানি মেরে কথা বলার ইচ্ছা তোমার থাকতে পারে, তবে হাজবেন্ড হিসেবে কথা বলার অনুমতি আমি দিতে পারলাম না। এখন আসতে পারো। কি হচ্ছে কি এখানে? ইউনো, তুমি? তোমার সাথে কথা বলতে আসছিলাম রে, তবে তোমার জামাই দেখি তোমার উপর ভালোই অধিকার খাটাচ্ছে। 3 কবে পরে বিয়ে করে স্বামী এসে ওর উপর আমি অধিকার খাটাবো, এটাই তো স্বাভাবিক। এই কেমন আশ্চর্য কথাবার্তা? বিয়ে করে স্বামী এসেছেন মানে কি আমার ফ্রেন্ডের সাথে আমাকে কথা বলতে দেবেন না? দিতাম দিতাম, যদি বলতে যে এক্স বয়ফ্রেন্ডের সাথে বাইরে গিয়ে কথা বলতে চাও সেটাও দিতাম, কিন্তু এখন দেবো না, কারণ এখন তোমার কোনো কিছুই মনে নেই। আর আমি চাই না এই সুযোগটাকে হাতে নিয়ে আমাদের ক্ষতি করুক। একটা কথা শোনো, তোমার ক্ষতি করার জন্য আমার সুযোগের প্রয়োজন নেই, চাইলেই করতে পারি। ও বাবা, কি ক্ষতি করবি রে তুই আমার? শুনি তো, মুখে বলার প্রয়োজন আছে নাকি? জানি তো, চাইলে তোমার সবচেয়ে মূল্যবান সম্পদটাকে এখন নিজের নামে করতে পারি। যত সহজে মুখ থেকে কথাটা বেরোচ্ছে না, কাজটা ততটাও সহজ হবে না। এই জাঙ্কুকদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তার কোনো ধারণা তোদের নাই, চাইলে চেষ্টা করে দেখতে পারো। ও হ্যালো মিস্টার, আমি কোনো আসবাবপত্রের জিনিসপত্র না যে কে পাবে আর কে পাবে না এই নিয়ে আপনারা যুদ্ধ করবেন। ইটস ইউর মিস্টেক মাই বেবি, তোমাকে পাওয়ার জন্য আমার যুদ্ধ করার প্রয়োজন নেই। তুমি তো অলরেডি আমার নামেরই হয়ে আসো, তোমাকে পেতে যুদ্ধ করতে যাবো কেন? এসব নাটকের কথা নিজের কাছেই রাখো। তোমার সব কথা শুনে আমার পাশাপাশি কেউ বিরক্ত হচ্ছে। কি বলছে আমি বিরক্ত হচ্ছি? বিরক্ত হইল কেন? সে কি ভুল কিছু বলছে নাকি? সে আমার বিবাহিত হাজবেন্ড, আমি তো তার নামেই হয়ে আছি, তাই না? কি বলাতে? আশ্চর্য, শুনছো তো সবই, তাহলে আবার জিজ্ঞেস করতে আসছো কেন? সত্যি বলতে জিজ্ঞেস করছি কারণ অনেকটা অবাক হয়েছি। একদিনে ওর প্রতি ভালোবাসা এতটা বেড়ে গেল। বাড়া কিংবা কমার কোনো প্রশ্ন নেই, ওর একমাত্র বিবাহিত বউ আমি, ভালোবাসা ওর প্রতি থাকবে
হবে, এটাই তো স্বাভাবিক। যদিও এই লোকটা এখন আমার কাছে পুরোপুরি অচেনা, কিন্তু সত্য কথাটা এটাই যে উনি আমার হাজবেন্ড। ওনাকে চিনতে পাইনি বলে হসপিটালে তোমাদেরকে অপমান করার সুযোগ দিয়েছিলাম, কিন্তু এখন সেটা আর দেবো না। এখন আর সুযোগ চাই না তোমার কাছ থেকে। একটা কথা বলতে এসেছিলাম, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে যাই বলি না কেন সব অনর্থক। কি বলবা তা তো জানি না, তবে অন্যের বউয়ের সাথে এত বেশি কথা বলাটা ঠিক না। আর এমনিতেও তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, নিজের হবু বউকে সময় দাও, আমাকে না। সত্যি বলতে ভেবেছিলাম যে জিসা আমার এবং তার বিয়ের কথা তোমাকে জানানোতে তোমার মন খারাপ হবে, এর জন্যই এখানে আসা। আশ্চর্য, বিয়ে তো আনন্দের সংবাদ, এখানে মন খারাপের কি আছে? তোমার বিয়ের কথা শুনে বেশ আনন্দিতই হয়েছি আমি। সত্যি সত্যি কি তুমি আনন্দিত? সত্যি না নাকি মিথ্যা নাকি? তোমার এত আদরের ভাবি বলে কথা, তোমার বিয়েতে আনন্দিত হবে এটাই তো স্বাভাবিক। শুধু ও না, বিশ্বাস করো ওর পাশাপাশি আমিও আনন্দিত। কথা তুলেন বেশি বলেন না। আপনার আনন্দের কথা কে জানতে চাইছে শুনি? আনন্দের কথা সবসময় জিজ্ঞেস করে বলতে হয় না, মাঝে মাঝে এমনি মুখ ফুটে বলতে হয়। জান, চুপ থাকেন আপনি। আচ্ছা, আমার এখানে আর কোনো কাজ নেই, আমি আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নেক্সট টাইম আসলে নিজের ভাবির হাতের রান্না খেয়ে যাও। আপাতত তো তোমার ভাবির মাথা আর হাত পা সবই নষ্ট, তাই তোমাকে রান্না করে খাওয়াতে পারতেছে না। নেক্সট টাইম কিন্তু ভাবির হাতের রান্না খেয়েই যাবা, কেমন? জাঙ্কুকের মুখের কথা শুনে ইউনির বুক ফাটা কষ্ট হলো ঠিকই, তবে মুখ ফেটে কোনো কিছু বলতে পারলো না। চুপচাপ সেখান থেকে চলে গেল নীরবেই। ও হ্যালো, 2 দিনের পাখা গজানো তেলাপোকা, ওর সামনে কি ভাবি হয়ে শুরু করছিলেন আপনি? আরে যত্ন করে ওকে নিজের ছোট ভাই বানাইছি, তাই সম্পর্কে তুমি ওর ভাবি লাগো না, সেটাই বললাম। কোন হিসাবে কি বলছেন তাকে আমি বুঝি না। ওর কাটা খাই নুনের ছিটে মারছেন আপনি, এর জন্য বারবার ভাবি ভাবি বলতেছিলেন। আজকে আপনার সাপোর্ট নিয়েছি, তাই বলে ভাববেন না সবসময় সাপোর্ট নিব। সাপোর্ট না, বলো যে নিজের দুঃখ রাখতে আমাকে ব্যবহার করছো। ওর বিয়ে ঠিক হয়েছে এতে তো তুমি দুঃখে জর্জরিত, তাই দুঃখটা যেন প্রকাশ না পায়, তাই তুমি আমার সাথে হ্যাপি এমনটা দেখানোর চেষ্টা করছো। আমাকে এতটা বোকা ভেবো না। আপনি যা ভাবেন ভাবেন, আপনাকে কোনো কিছু গল্প দিতে পারতো না। চাইলে তোমাকে সবকিছুর জন্য বাধ্য করতে পারি, তবে সেটা আমি কখনোই করবো না। বাধ্য করার মতো মানুষ আমি না। যদি বাধ্য করা থাকতো তাহলে এতক্ষণে অনেক কিছুর জন্য অকাদাই করতাম। ট্রাস্ট মি দে, এই জীবন জাঙ্কুক তোমাকে পাগলের মতো ভালোবাসে, তাই সেই তোমাকে কোনো কিছুর জন্য কোনো কিছুতে বাধ্য করতে পারে না, আর সে তোমাকে বাধ্য করতে চায়ও না। তো আর চান কি আপনি? সত্যি বলতে আমি তো চাই তোমার সেই নিষ্পাপ ভালোবাসা, যে ভালোবাসাগুলো তুমি নিজ হাতে আমাকে দিয়েছিলা। যদিও এখন কিছু মনে নাই, তবুও আমি সে ভালোবাসা পাওয়ার জন্য ধৈর্য এবং পবিত্রতা নিয়ে অপেক্ষা করব। করেন না মানে কি করছে? করেন যে আপনার করতে মন চায়। আপাতত আপনার এইসব ডায়লগের কথা শুনতে ভালো লাগতেছে না, কিন্তু আমার যে লাগছে, আমার যে তোমার চোখে চোখ রেখে কথাগুলো বলে শান্তি লাগছে, সেটার কি? এই শান্তিগুলোকে থাকুন দিয়ে দেন। জানেনই তো আপনার প্রতি কোনো অনুভূতি কাজ করে না আমায়।